আফটারনুন বন্ধুরা। দেখো এখন আমি করছি শুক্তো করার জন্য। দেখো এর মধ্যে আলু আর পেঁপে আছে, এই যে পেঁপে আর আলু, এটা ভেজে নিচ্ছি। আচ্ছা এইখানে আছে দেখো উচ্ছে, এইখানে আছে বরবটি, এটা আর হলো ডাঁটা। এইখানে আছে বেগুন, এটা হলো রাঙা আলু, আর এটা হলো কাঁচকলা। এইগুলোকেও সব আমি ভেজে নেবো, এক এক করে ভেজে নিয়ে তাহলে চলে আসছি শুক্তোর মশলা নিয়ে শুক্তো তৈরি করতে। এই বড়িগুলো ভেজে নেব। শুক্তো মানেই বড়ি, বড়ি না হলেই শুক্তো অসমাপ্ত থেকে যায়। এই বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এবার কড়াই একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর একটু আধখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার বরবটিগুলো দিয়ে দিলাম, কারণ বরবটি দিয়ে জল বেরোয়, ওই জন্য বরবটিটা ফোড়ন দেওয়ার পরে ভেজে নিচ্ছি। এটা তুলবো না, এর সঙ্গে একবারে মশলা দিয়ে সবজি দিয়ে সব নাড়াচাড়া করে নেবো একবারে। তাহলে ভাজা সবজি কি কি আছে এখানে? এখানে আছে বড়ি, এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে আলু, এখানে আছে রাঙা আলু, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে উচ্ছে, এটা হলো কাঁচকলা। দেখো বন্ধুরা, এতগুলো সবজি আমি ভেজে নিয়েছি। এইবার আমি যেটা ভাজছি সেটা হচ্ছে বড়ি আর ডাঁটা। বাই, সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম দিচ্ছি ভেজে রাখা আলু, সেটা আমি ভেজেছিলাম, সেই সরষেটা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এই পুরো সরষেটা দিয়ে দেবো। এবার অল্প জল দেবো। যেটা না দিলেই নয় সেটা হচ্ছে নুন। এইটা ছাড়া রান্নাটা পুরোই বাজে হয়ে যাবে। তা যদি অনেকেই দিতে ভুলে যায়, আমিও ভুলে যাই মাঝে মাঝে, তাই তাড়াতাড়ি করে আগে মনে করে দিয়ে দিলাম যে না নুনটা আগে দিয়ে দিই, তাই নুন দিয়ে দিলাম। ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখানে সবজিগুলো হাফ কুক হয়ে গেছে, এবার একটু দেখে নেব। একটু দেখে নিই সবজিগুলো হাফ কুক হয়ে গেছে। এই যে এবার আমি দিয়ে দেবো, এর মধ্যে দুধ দিয়ে দেবো। শুক্তো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই ভাজা বেগুনগুলো শেষে দিলাম, ভেজে রাখা বড়ি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আর একটা মশলা রেখে দিয়েছিলাম, শুক্তো মশলা, কারণ এখানে সবজি অনেকটাই আছে, নাহলে টেস্ট হবে না। এটা ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 1 চামচ ঘি। দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব।